আমরা বউয়ের সামনে শালীর প্রশংসা করি, ভাবির প্রশংসা করি। এ মহিলারা, এটাও যদি তোমার স্বামী করে তুমি নিজেকে লক্ষ্য করবা। তোমার স্বামী কাজ করে এসে তোমার কাছে এক গ্লাস পানি চাই, তুমি দাও না। আর স্বামী যদি ভাবির ঘরের সামনে দেয়, বলে ভাবি একটু পানি দেন তো, রোদ থেকে আসছি, ভাবি লেবু চিপা শরবত বানায় দেয়, তখন আর বউকে ভালো লাগে না রে, স্বামীর কারা ভালো লাগে? ভাবি কি ভালো লাগে? ঠিক কিনা? ঠিক। কোন মহিলা যদি তার স্বামীর আদেশ না মানে, তাহলে ওই মহিলারা জান্নাতে যাওয়া বড় কষ্ট হয়ে যাবে। বলে হুজুর কেন? কারণ হইল এই মহিলা স্বামীর অবাধ্য, স্বামীর কথা শুনে না। এটার কারণে আল্লাহ তাআলা ওই মহিলার প্রতি নারাজ হয়ে যায়। যারা স্বামীর আদেশ মানে না, বলে হুজুর কেমনে মানবো? আমার স্বামী সিগারেট খাইতে খাইতে মুখে দুর্গন্ধ লাগে, আমার স্বামীকে আমার এখন আর ভালো লাগে না, দেবরটাকে ভালো লাগে। কি আসলে সত্য কথা? আপনি সিগারেট খেয়ে বাড়িতে যান, আরে পায়খানার গন্ধ আরো ভালো আছে, সিগারেট যারা খায় এদের মুখে এর থেকে দুর্গন্ধ। চিন্তা করতেছি হুজুর আমাদেরকে এত বেয়াজ্জতি করলেন। বেয়াজ্জতি না, নবীজি বলছেন দুনিয়াতে যদি জাহান্নামীদের নিদর্শন দেখতে চাও তাদের দিকে তাকাও যাদের মুখের ভিতরে আগুন। আচ্ছা মুখে আগুন কাদের থাকে? আপনারা বললেন না হিন্দুদের শুধু থাকে মুখে আগুন, যারা সিগারেট খায় এদের মুখে আগুন থাকে না? আল্লাহ বুঝার তৌফিক দিক, আমিন পড়েন। এ বাবারা, এ মুসলমানেরা, সিগারেট খাওয়া ছাড়ো, তাহলে বউয়ের ভালোবাসা পাইবা। তো বউ তোমার কথা কিভাবে শুনবে? তুমি কিপটা মানুষ, বউকে বছরে মাত্র 2টা 3 পিস আর কাপড় কিনে দাও, আর কিছু কিনে দাও না। মা বোনদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছি, যদি পারো, স্বামী যদি কিপটা হয়, টাকা পয়সা যদি না দেয়, জামা কাপড় না কিনে দেয়, মানে চাহিদা মোতাবেক না, যতটুক প্রয়োজন ততটুক যদি না দেয়, স্বামীর টাকা চুরি করে খাইবা, গুনাহ হবে না? কোন জামাই যদি কিপটে হয়, বখিল হয়, প্রয়োজনীয় জিনিসও বউকে না দেয়, ওই জামার টাকা চুরি করে খাবে। তবে বাবার বাড়িতে পাচার করা যাবে না, যদি পাচার করে গুনাহগার হবে। যদিও খাও, স্বামীর পকেটের টাকা নেয়া খরচ করে পরে বলবা যে আমি খরচ করে ফেলছি, ঠিক আছে না? এটা কিপটা জামাইয়ের ব্যাপারে ফতুয়া, তবে যারা কিপটা না এদের ব্যাপারে ফতুয়া না, যে সব কিছু তোমাকে দেয়, তুমি বেশি বেশি চাহিদা করো। আমি দেখছি বহুত মহিলারা তাদের স্বামীর উপর বেশি চাহিদা প্রকাশ করার কারণে, বেশি চাহিদা পোষণ করার কারণে স্বামী হালাল পন্থা ইনকাম না করে হারাম পন্থা ইনকাম করে। আছে না? মানে স্ত্রী বেশি চাহিদা, ছেলে মোটরসাইকেল চাইতেছে, দামি মোবাইল চাইতেছে, দামি জামা কাপড় চাইতেছে, এখন জামাই দিতে পারতেছে না, বাপ দিতে পারতেছে না, তখন বাবা হারাম পথ ইনকাম করে, ঠিক না? এ ব্যাপারে সাবধান হবে। আর স্ত্রীদের প্রতি মোহাব্বত করবেন। এখন আমাদের স্বভাব, আমি আমার স্ত্রীকে অমুক মারানি জি বলে গালি দিই। কি স্ত্রীকে গালি দেয় না? কোনো কিছু আনতে দেরি হলে ঠাস করে চটকনা লাগাই। চটকনা বলেন না থাপ্পড় বলেন? থাপ্পড় লাগাই দেয় ঠাস করে। নবীজি 2টা হাদিস লক্ষ্য করেন, রহমতের নবীর ঘোষণা, দুনিয়ার জমিনের ভিতরে তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিবা না। নবীজি কেন? নবীজি বলছেন আমি নবীজি মহিলাদের বাবা। নাই সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমি নবী মহিলাদের বাবা। 2 নাম্বার, তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করবা না। নবী কেন? বলে তোমাদের স্ত্রীরা হলো তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। মনে রাখবেন, যদি আপনি অত্যাচার করেন বউ জান্নাতে যাবে, আল্লাহ তাআলা এই বউকে জান্নাতের 40টা হুরের সরদারিনী বানায় দিবে। আর আপনি যদি বউকে মারেন, যদি বউ যদি হুরগুলারে শিখিয়ে দেয় একটা একটা করে মার, আপনি মারবেন দুনিয়াতে একটা, আর 40টা হুর একটা একটা করে মারলে 40টা খাবেন আপনি। কি এবার আসেন বাবাজিরাম, আপনাদের দোষের কথা বলে নিলাম। আমরা পুরুষ মানুষও বেশি স্বভাব ভালো না, আমাদের স্বভাবও একটু উল্টা পাল্টা। এজন্য মহিলারা মনে রাখবাম, স্বামীর আদেশ মানবাম, অমান্য করবা না, স্বামীর কথা শুনে শুনে চলবা। আর আপনাদের কাছে আমার আবদার,